ইরানের ওপর নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইরান সংশ্লিষ্ট ৮টি তেলবাহী ট্যাঙ্কার এবং ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে তেহরানকে কড়া সামরিক জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অর্থ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে বাণিজ্য ও তথাকথিত শ্যাডো ফ্লিট লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব নেটওয়ার্কের মাধ্যমে ইরান অস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর অর্থায়ন করে আসছে। তাই সর্বোচ্চ চাপ নীতির অংশ হিসেবে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এমন এক সময় এই সিদ্ধান্ত এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ। হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণেই বৈশ্বিক জ্বালানি সরবরাহ চাপের মুখে পড়েছে, যা আন্তর্জাতিক বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এরই মধ্যে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে ওয়াশিংটন। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করছে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই মাঝ আকাশে ভূপাতিত করা হয়েছে। হামলার পর ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরানকে এর চরম মূল্য দিতে হবে। তার ভাষায়, আমরা তাদের ভয়াবহভাবে আঘাত করব, তারা এর কঠিন মূল্য দেবে। ট্রাম্প আরও দাবি করেন, ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল আকস্মিক, এতে মার্কিন সেনাদের প্রতিক্রিয়া জানানোর জন্য হাতে ছিল মাত্র কয়েক মিনিট। তাই ভবিষ্যতে এমন হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।